الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا حبيبنا طبيبنا طبيب قلوبنا مولانا محمدا صلى الله عليه وسلم وقال الله تعالى قل إن كنتم تحبون الله যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত হবে ইনশাআল্লাহ আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى ببركة إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ নবীর দরুদ পড়ার দরকার আছে না নাই? নবী দরুদ পড়ার দরকার আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ কি ঘোষণা করেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। হে মানব জাতি, হে মুসলিম, হে মুমিনগণ, তোমাদেরকে আহ্বান করতেছি আমি আল্লাহ। আল্লাহ ঘোষণা করেন যে নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু নয় আমি আল্লাহর যতগুলো রহমতের ফেরেশতা আছে
আমি আল্লাহর সমস্ত রহমতের ফেরেশতা সহ ওই নবীর প্রতি দরুদ পড়ি, সেই নবীর প্রতি তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তবে দরুদ পড়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা সকলে এক জায়গার মধ্যে সমবেত হই, আমরা সকলে সামনে আগে আসি ইনশাআল্লাহ। আর মহব্বতে আমরা দরুদ পাঠ করবো সকলে করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মদিনার গোলামি আমায় দে, ও কামলিওয়ালা। মদিনার গোলামি আমায় দে। মহব্বতে পড়তে পারবো কিনা? পারবো তো ইনশাআল্লাহ। মহব্বতে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবীর মহব্বত এবং নবীর মুজিজা, নবীর আদর্শ। সকলে মদিনার গোলামি আমায় দে, ও কামলিওয়ালা। মদিনার গোলামি আমায় দে। যখন জিজ্ঞাসা করা হইল সাহেব যে তোমাকে যদি দুনিয়া সবকিছু দেওয়া হয়, দুনিয়ার সবকিছু দেওয়া হয় তোমাকে, তারপরও তুমি কোন জিনিসটার জন্য আফসোস করবা? শায়ের ভাবে বলে, সোনা চাই না, রূপা চাই না, চরণ ধুলি বাসনা। সুবহানাল্লাহ বলেন। সোনা চাই না, রূপা চাই না, চরণ ধুলি বাসনা। ভাঙা তকদির জোড়া লাগাই দে, ও মৌলা আমার। মদিনার গোলামি আমায় দে। পরিসালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মুহাব্বতে জিকির করার দরকার আছে না নাই? পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি দুনিয়ার কোনো এক জায়গার মধ্য থেকে ইখলাসের সহিত জিকির করে, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি কোনো ব্যক্তি জপে এবং এটা অন্তরের মধ্যে সর্বক্ষণই সে যেন পড়ে, আল্লাহ রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত, আরশে আজিমের সামনে একটা নূরের খুঁটি রয়েছে। কি এর খুঁটি? নূরের খুঁটি রয়েছে। বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলো মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত ওই নূরের খুঁটিটা লড়তেই থাকবে, লড়তেই থাকবে। করে সুবহানাল্লাহ। যখন ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, ওই নূরের খুঁটি স্তব্ধ হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে না নেই? মহব্বতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবকে सरकार तशरीफ लाने लगी, सुभान अल्लाह। जबकि सरकार तशरीफ लाने लगी, हुरू गिल्मा भी खुशियाँ मनाने लगी। हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আলিশান দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো অবধি পুরা মহল্লার মধ্যে নয়, এই মাহফিলের আশেপাশে এখনো আমাদেরকে দুনিয়াবি কাজে লিপ্ত আল্লাহ তাআলা রাখতে পারত, কিন্তু ঘোরাঘুরি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ওখান থেকে ফারাক করে আল্লাহ তাআলা দ্বীনের একটা মজমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই নবীর প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এবং শেষ নবীর শেষ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই জন্য সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন মনে অনেকজনের খারাপ বা বেজার আছে। সালামের উত্তর যে আওয়াজ, আসলে মনে হয় না যে মনে হয়তো অনেক যন্ত্রণা কষ্ট নিয়ে আসছে। ভাই, আল্লাহ যদি আমাকে আপনাকে এই মুহূর্তে সুস্থ রেখে থাকে, একটা জবান কেউ বন্ধ রাখবো না, জোরে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, দুর্বল কিন্তু এখনো আমরা আছি, ঠিক কিনা? দুর্বলতা আমাদের ভিতরে এখনো আছে, সালামের জবাবই বোঝা যাচ্ছে, ঠিক কিনা? প্রত্যেকটা কথা অল্পক্ষণ এখানে আলোচনা হবে, প্রত্যেকটা কথা সবাই দামি হিসেবে সবাই মানার এবং আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা মূল পয়েন্টে চলে যাব। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা সকলে কেমন আছেন? আরো জোরে বলতে হবে, আগেই বলে দিয়েছি, কোনো প্রবলেম যেন না থাকে আমাদের ভিতরে, দুর্বলতা না থাকে। আমরা সকলে কেমন আছি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদেরকে হসপিটালের বেডের মধ্যে রাখতে পারত, ঠিক কিনা? এই মুহূর্তে আমরা বসে আছি, এই মুহূর্তে আমরা বসে আছি, এই যে আমাকে আপনারা চক্ষু দিয়ে দেখতেছেন, নিয়ামত কার? নিয়ামত কার? শ্বাস প্রতি সেকেন্ডে শ্বাস নিচ্ছি, নিয়ামত কার? আল্লাহ। এই জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করবেন মন খুলে, ঠিক কিনা? চুপি সারে আল্লাহর বরত্ব নিয়ামত ঘোষণা করব আমরা। এমন মুসলিম হয়ে আমরা দুনিয়ার মধ্যে আসিনি, ঠিক কিনা? সবসময় আল্লাহর বরত্ব গুলো উঁচু স্বরে ঘোষণা করবো আমরা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলে পাকের আদর্শ কেমন, মুজিজা কেমন। আমরা যে এমন একজন নবীকে পাইলাম এবং এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, কতটুকু চাওয়া পাওয়া। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কি, সংক্ষিপ্ত বিষয়ে আলোচনা করব, খুব দামি। শুরুতেই আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি এবং রাসূলের পাকের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে পাইতে চাই, কাকে পাইতে চাই ভাই? আল্লাহকে। বিষয়টা ভালো করে বুঝবেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে পাইতে চায়, তাহলে আল্লাহই বলেছেন আমি আল্লাহকে কেউ যদি পেতে যায় তাহলে যেন আগে তা সেই ব্যক্তি আমি আল্লাহ তাআলার যে হাবিব দামি নবী এই প্রিয় রাসূলের অনুসরণ যেন সে আগে করে। কথাটা এখানে বুঝতে হবে। কেন বলেছেন? অবশ্যই দামি নবী এই জন্য, ঠিক কিনা? আলোচনার শুরুতে ঢুকলেই বুঝতে পারবেন কেমন দামি নবীর উম্মত আমরা, কেমন দামি নবীর উম্মত আমরা। উম্মতি উম্মতি আর রসুল রসুল বলে বলে চিৎকার করলে হবে না। সঠিক মর্যাদা আল্লাহ রসুলকে দিতে হবে। এই আফসোস লাগে, এমন একজন নবীর উম্মত আমরা ভাই। একটাবার চিন্তা করে দেখছেন যে নবীর মাথা থেকে পা পর্যন্ত মুজিজা আর মুজিজা, পুরোটাই মুজিজা। আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে পেতে চাই সে যেন আমার রসুলকে আগে অনুসরণ করে।
কিভাবে অনুসরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কান মাই ফিল জান্নাহ। বলা হয়েছে কোন ব্যক্তি যদি, প্রথমে আয়াতের মধ্যে বলা হয়েছে কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে যেন সে আগে আমার নবীর অনুসরণ করে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি আমি রাসূলের একটা সুন্নতকে আঁকড়ে ধরে আমল করে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে ওই উম্মতের হাসর নাসর হবে এবং ওই উম্মত আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এমন ভয়াবহ ঘটনা ঘটবে। আসলে আমরা আলোচনার মূল বিষয়ে ঢুকে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে ওই জামানার মধ্যে। প্রত্যেকটা নবী পরীক্ষার মধ্য দিয়ে জীবনগুলো কাটাচ্ছেন। প্রত্যেকটা নবী, একটা কোনো নবী নয় যে নাই এমন যে তিনার জীবন বসে কোনো পরীক্ষা আসে না আল্লাহর পক্ষ থেকে। এর ভিতরে ছিল আমাদের নবী ইব্রাহিম নবী। সমস্ত নবীরাই এরকম পরীক্ষার মধ্যে নিযুক্ত ছিল। তো সর্বপ্রথম আগে আমাদের নবী যে দামি নবী, এটা আগে জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, কোরআনুল কারীমে 1 থেকে 30 নম্বর পারা পর্যন্ত আমি আমার কোন বানোয়াটের কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, আপনার নবীকে এমন একজন দামি নবী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, তার প্রত্যেকটা প্রমাণ 1 থেকে 30 পারা কোরআনের মধ্যে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আবার রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদাথথির। আবার বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এখানে একটা জিনিস রয়েছে। সর্বপ্রথম রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে সৃষ্টির পর প্রত্যেকটা নবীকে একটা করে উপাধি দিয়েছেন। যেমন মূসা নবীকে উপাধি দিয়েছেন মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে উপাধি দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা ভালোবেসে মায়া করে, দয়া করে, মহব্বত করে রাসূলকে উপাধি দিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, কালিমুল্লাহ প্রত্যেকটা উপাধির অর্থ ভিন্ন ভিন্ন আসে। এক রিওয়ায়াতে আসছে ইব্রাহিম নবীকে যে খলিলুল্লাহ উপাধি দিল, এই খলিলুল্লাহ শব্দের অর্থ এমন আসে যে ওই খলিলুল্লাহ ব্যক্তি নিজেই কাজ করবে খুশি করার জন্য আল্লাহকে, মানে উনি কাজ করবে উনার রবকে খুশি করার জন্য। ইব্রাহিম খলিলুল্লাহর উপাধির অর্থ এমন আসে যে উনি উনার রবকে খুশি করার জন্য সমস্ত কাজ করবে। এবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি হাবিব, দয়ার নবী, মায়ার নবী, আকায়ে নাম তাজদার মদিনা, যে নবীর 1 পারা নয়, 2 পারা নয়, 1 থেকে 30তম পারার মধ্য থেকে আল্লাহ তাআলা রাসূলের মর্যাদার মুজিজা দিয়ে ভরপুর করে দিয়েছেন, সম্মান দিয়ে ভরপুর করে দিয়েছেন। এবার জিবরাইলকে সুন্দর করে জানিয়ে দেয়, হে জিবরাইল তুমি জানোনি আমার এমন একজন নবী রয়েছে যে নবীর উপাধি আমি শ্রেষ্ঠত্ব উপাধি দিয়েছি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার ওই নবীকে কোন উপাধি দিয়েছেন সেটা তো আমি জানি না, তবে শুনতে চাই ওই উপাধির অর্থটা কি দাঁড়ায়। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে দিয়ে বলে, হে জিবরাইল, আমি আমার এমন একজন নবীকে দুনিয়ায় পাঠাবো। ওই মুহূর্তে নবীকে দুনিয়ায় পাঠাই নাই আল্লাহ, এমন একজন নবীকে দুনিয়ায় পাঠাবো যিনার নাম হবে আমার নামের সঙ্গে মিলিত। শুধু এটাই নয়, এটাই নয়, ওই নবীর উপাধি হবে হাবিবুল্লাহ। বলে হাবিবুল্লাহ নামের উপাধির অর্থ কেমন?
বলে এমন আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলাম, ইব্রাহিম কাজ করবে আমি আল্লাহকে খুশি করার জন্য, আর আমি আমার শ্রেষ্ঠ নবীকে উপাধি দিলাম হাবিবুল্লাহ এই জন্য, কারণ আমি আল্লাহ নিজে ওই হাবিবকে খুশি করার জন্য কাজ করব। সুবহানাল্লাহ। পার্থক্য দুইটা, একটা আল্লাহকে খুশি করার জন্য কাজ করবে, আরেকজন আল্লাহ নিজেই খুশি করার জন্য কাজ করবেন আমাদের হাবিবকে, রাসূলকে। এত দামি নবীর উম্মত আমরা। এই জন্য কবি বলেছেন কি, শায়ের বলে চলো 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 নবীর সন্ধানে, নবী বিনকে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? এই নবী ছাড়া তরানেওয়ালা কেউ আছে? কেউ নেই। কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, একদল লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সমস্ত নবী আম্বিয়া কেরামদের, সমস্ত নবীদের উম্মতরা লাইনে দাঁড়িয়ে আছে। উম্মতরা তারা একটা সময় থাকে এমন একটা সময় চলে আসবে তাদের ধৈর্য হারা হয়ে যাবে। এমন সময় মূসা নবীর উম্মতেরা মূসা নবীকে জিজ্ঞাসা করবে, হে আল্লাহর পয়গম্বর, জলদি করে যান, জান্নাতের ফয়সালা করে দেন। কিন্তু মূসা নবী তাদের উম্মতের জবাবে কোনো জবাব দিতে পারবে না। এবার ইয়াকুব নবীকে যখন ধরা হবে, ইয়াকুব নবীও কোনো জবাব দিতে পারবে না। মূসা নবী ডাক দিয়ে বলবে, উম্মতেরা রে, আজকে হাসরের ময়দানে এই যে তোমরা জান্নাত পাওয়ার জন্য ছটফট করতেছ, কিন্তু না না না, আমি মূসাও পারবে না, ইয়াকুব পারবে না, সমস্ত নবীরাও আল্লাহর সামনে জান্নাত চাইতে পারবে না। আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা কোন নবীর থাকবে না, জান্নাত সুপারিশ করার মতো কোন নবীর ক্ষমতা থাকবে না। মূসা নবী ডাক দিয়ে বলবে, একজনই নবী আছে বান্দা, হাসরের ময়দানে ওই পয়গম্বর ছাড়া আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা কেউ রাখবে না। আর ওই পয়গম্বর হচ্ছে আমার আপনার নবী, আখেরি জামানার পয়গম্বর। কোন নবীর ক্ষমতা থাকবে না হাসরের ময়দানে সুপারিশ করার। একটা ঝান্ডা থাকবে পুরো হাসরের ময়দান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কোনো কারো কোনো নবীর ঝান্ডা থাকবে না, একমাত্র আমার আপনার নবীর ঝান্ডা ছাড়া। পড়ে সুবহানাল্লাহ। সমস্ত আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা আমার আপনার নবীর ঝান্ডার তলে বসবাস করবে। এমনটা অবস্থায় দেখা যাবে বিভিন্ন উম্মতেরা রাসূলে পাকের যারা সুন্নতকে আঁকড়ে ধরেছে, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য ছটফট করবে। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ হতে এমন একটা হুকুম এসে যাবে, ওই মুহূর্তে যারা নবীর খাঁটি উম্মত হয়ে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেছেন, একমাত্র ওই উম্মত ছাড়া কোনো উম্মতের দিদার রাসূলে পাকের সঙ্গে হবে না। এজন্য নবীর সুন্নতকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, এমন এক নবীর উম্মত আমরা, যে নবী হাসরের ময়দানের সমস্ত নবীদের নেতা, ঠিক কিনা? একটাই ঝান্ডা থাকবে, সেটা হচ্ছে আমাদের নবী, আর কারো ঝান্ডা থাকবে না। আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকজন এই ঝান্ডার নিচে থাকবে। কেমন মুজিজার নবী ছিল আমার আপনার নবী! আমরা সকলে নাম শুনেছি আবু জাহেল, তিনি নবীকে জানতো, সত্য নবী, দামি নবী, আখের নবী, কিন্তু কখনো মানত না। হঠাৎ করে এসে ডাক দিয়ে বলে, হে ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছে এসেছি বড় একটি আশা নিয়ে।
বলে কি আশা? বলে এমন একটি আশা নিয়ে আসছি তোমার কাছ থেকে, আজকে আমি একটা জিনিস দেখবো বলে নিয়ত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাবিব ডাক দিয়ে বলে, হে চাচা জলদি করে বলেন আপনার কি আশা আকাঙ্ক্ষা রয়েছে? আবু জেহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে কারামতি দেখতে চাই। রাসূলকে তো আগেই জিবরাইলের দ্বারা আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানায়া দিয়েছে, হে প্রিয় হাবিব, তোমার কাছে আবু জেহেল এসে কিন্তু কিছু প্রশ্ন করবে, এই অ্যানসার গুলো আল্লাহ রাসূলকে আল্লাহ আগেই দিয়ে রেখেছেন। এবার রাসূল পাক ডাক দিয়ে বলে, হ্যাঁ চাচা, মুচকি হেসে দিয়ে বলে, আপনার একটা কারামতি দেখার জন্য আমি নবী আসি নাই। আপনি বলেন দুনিয়ার জমিনের মধ্যে কারামতি দেখবেন নাকি আসমানের মধ্যে? পড়েন সুবহানাল্লাহ। আবু জেহেলকে বলে, চাচা আপনি কি জমিনের মধ্যে কারামতি দেখবেন না মুজিজা দেখবেন না আসমানের মধ্যে? আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, হে ভাতিজা, আমি তো চিন্তা করতেছি, যে চিন্তা করলাম যে তোমার কাছ থেকে কারামতি দেখবে, এখন বলিনি যে জমিনের মধ্যে, তুমি যেহেতু আসমানেরটা মনে করে দিয়েছো, তাহলে দেখাও, আসমানের মধ্যেই দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাবিব ডাক দিয়ে বলে, চাচা আপনি কারামতি দেখার জন্য প্রস্তুত হয়ে যান। এটা বলা দেরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাবিব তিনার ডান হাতের আঙ্গুল চন্দ্রের 14 তারিখে ওই রাত্রের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাবিব ওনার ডান হাতের আঙ্গুল আসমানের দিকে তুলে ধরা দেই, দুই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে দুই পাশে পড়ে যেতে দেরি হয় না। আঙ্গুল এভাবে ইশারা দেওয়া দেই, চন্দ্র দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। আবু জেহেল এটাকে এক মারছে না, বলে চাইলাম একটু কারামতি দেখার জন্য। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি জমিনের থেকে আসমানেরটা খেয়াল করে দিল, তো দেখি মারাত্মক জাদু করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না, বলে মারাত্মক জাদু করবে। হ্যাঁ, না না, এত সহজ প্রশ্ন করা যাবে না, তাহলে একটু কঠিন প্রশ্ন করতে হয়। অথচ এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আল্লাহ আগেই জিবরাইলের দ্বারা আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় দিয়েছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহীর মাধ্যমে। আবু জেহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাতিজা, আমি আরো একটা প্রশ্ন করতে চাই। রাসূল ডাক দিয়ে বলে, হে চাচা, আপনি একটা নয়, প্রয়োজনে হাজার হাজার প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার জন্য প্রস্তুত। ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ ভাতিজা, তুমি যে কেমন সত্য নবী এটা আমি তখনই জানতে পারবো, ওই যে দেখো তোমার চোখের সামনে একটা গাছ দাঁড়িয়ে রয়েছে। তুমি যদি সত্য নবী হও, আখির জামানার পয়গম্বর হও, তাহলে তোমার ইশারায় ওই গাছটার জায়গা থেকে এসে তোমার পায়ে সালাম করবে। প্রথমে অপশন দিয়েছিল, তুমি যদি সত্য নবী হও তাহলে ওই গাছ তোমাকে সালাম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাবিব ডাক দিয়ে কয়, হে চাচা, আপনি কি দ্বিতীয় নাম্বার কারামতি মুজিজা দেখার জন্য প্রস্তুত নি? বলে, হ্যাঁ হ্যাঁ প্রস্তুত, শুরু করো দেখি কি অবস্থা। এটা বলা দেরি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাবিব ইশারা করা দেরি, আল্লাহর পক্ষ হতে এমন সুন্দর করে গাছ তার জায়গা থেকে উঠে এসে রাসূল পাকের পা মোবারকে কদম মুচি করে সঙ্গে সঙ্গে তার জায়গার মধ্যে গিয়ে আবার স্থল হয়ে গিয়েছে। দুই নম্বর কারামতি যখন দেখছে, আবু জেহেল চিন্তা করতেছে দৌড়টা দিব কোন দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে, না পূর্ব দিকে না পশ্চিম দিকে। আমি তো ভাবছিলাম যে সামান্য কিছু হয়তো বা জানে, এই দেখি মারাত্মক কারবারে গাছ জায়গা থেকে উঠে এসে পায়ের মধ্যে কদম মুচি করতেছে, এটা তো যেন কোনো বিষয় না। আবু জেহেল কিন্তু এবার ট্রাই করতেছে যাবে কোনো একদিক দিয়ে।
বলে এবার দেখা যাবে লাস্ট প্রশ্নের অ্যান্সার। ডাক দিয়ে বলে, হে মোহাম্মদ ভাতিজা, অনেকগুলোই কারামতি দেখলাম, এবারেই হচ্ছে লাস্ট ফিনিশিং, আখেরি। বলে কি কি? বলে এই যে দেখো, আমার হাতের মুষ্টির একটা দেখা যায়, একটা অংশের মধ্যে দেখা যায়, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে আমার হাতের মুষ্টির ভিতর কি রয়েছে সেটা তুমি প্রমাণ করবা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাবিব ডাক দিয়ে কয়, চাচা গো, আপনি তো অনেকগুলো প্রশ্নের অ্যান্সার আমার কাছ থেকে নিলেন, এই লাস্ট প্রশ্নের অ্যান্সার হইল আপনার হাতের মধ্যে কি জানি রয়েছে, এটা আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই। বলে ঠিক তো ঠিক। বলে আপনার হাতের মধ্যে মুষ্টির ভিতরে যেটাই থাকুক এটা বড় বিষয় না, আপনার হাতের মধ্যে কি রয়েছে এটা আমি যদি না বলি, আপনার হাতের মুষ্টির ভিতরে যেটা রয়েছে এটাই যদি সাক্ষ্য দেয় তবে কেমনটা হবে? চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। দেখেন কিভাবে ধরা হয়েছে। বলে তোমার হাতের ভিতরে যেটা আছে এটা আমি, রাসূল যদি না বলে তোমার হাতের ভিতরে যেটা আছে সেটাই যদি সাক্ষ্য দেয় তবে কেমনটা হবে? এটা বলে সঙ্গে সঙ্গে হাতের মুষ্টির ভিতর থেকে ছোট ছোট বালু কণাগুলা আল্লাহ রাসূলের তাজিমে সম্মানার্থে রাসূলের পাকে সালাম জানায়। বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কবি কাজী নজরুলের নাম শুনছেন তো? শুনেন নাম? আর ইনি আমাদের নবীকে মারাত্মক কিছু নাতে রাসূল লিখেছেন, একটা নয় 450 বেশি আমার রাসূলকে নিয়ে তিনি নাতে রাসূল লিখছেন। দেখেন কত সুন্দর ভাষায় কবি নজরুল বলেন, শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে। সুবহানাল্লাহ বলে, আল্লাহ শ্রেষ্ঠ নবী দিল তরিয়ে নিতে রোজ হাসরে। কাদেরকে? উম্মতদেরকে। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজ হাসরে। আবার বলেছেন, পথ যেন না ভুলি মোরা, পথ যেন না ভুলি মোরা, তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা, তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি খোদা, তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এই এমন একজন নবীর উম্মত আমরা, এমন একজন নবীর উম্মত আমরা যে নবীর শুধু মাথা থেকে পা পর্যন্ত মুআজিজা নয়। এক রিওয়ায়াতের মধ্যে এসেছে এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা জানিয়ে দেয় প্রত্যেকটা নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে। কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 3 থেকে 4 বার, কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 400 বার। আর সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবীর রিওয়ায়াত ইতিহাস খুললে, আদর্শ খুললে পাওয়া যায় অন্য নবীর কাছে আসছে 3 বার 4 বার 400 বার। আর আমার আপনার নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছেন 40,000 বার। সুবহানাল্লাহ বলেন, কতবার আসছে? 40,000 বার। কেমন একজন আদর্শ নবী! ওই নবীর কি ভালোবাসার দরকার আছে না নাই? দেখেন ওই নবীর মুআজিজা কেমন। আসমানের চন্দ্র তারা দ্বিখণ্ডিত হয়ে 2 পাশে ভেঙে পড়েছে। গাছ তার স্থান থেকে উঠে এসে রাসূলের পাকের পায়ের
পা মোবারকের কাছে কদম মুচি করে আমার গাছ তার জায়গার মধ্যে চলে গিয়েছে। হাতের মুষ্টির বালুগুলো সাক্ষ্য দিয়ে বলে ইনি হচ্ছেন সত্য নবী, শ্রেষ্ঠ নবী, আখেরি জামানার পয়গম্বর। কেমন এক মর্যাদার নবী আমরা পেয়েছি। ওই নবীর পক্ষে আমাদের কাজ করার দরকার আছে না নাই? এমন একজন নবী ভাই, বিশ্বাস করেন, এমন একজন নবী, দামি নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না, ঠিক কিনা? এই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। মুজিজা শেষ। খন্দকের যুদ্ধের কথা নাম শুনেছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাবিব খন্দকের যুদ্ধের জন্য যখন 2.5 থেকে 3,000 সাহাবীকে নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে খন্দকের যুদ্ধের মধ্যে গিয়ে যুদ্ধ করবে, এমন অবস্থায় এক সাহাবী রাসূল পাককে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাক দিয়ে কয়, দয়ার নবী গো, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, একদিন নয়, 2 দিন নয়, টানা কয়েকদিন ধরে না খাওয়া অবস্থায় আমি রয়েছি। এটা যখন রাসূল পাককে বলল, রাসূল পাক ডাক দিয়ে বলে, সাহাবী রে, কয়েকদিন হইল তুমি না খাওয়া অবস্থায় রয়েছ? সাহাবী বলে, কয়েকদিন। এই যে দেখেন শরীরের কাপড়টা উঠিয়ে দেখায় দেয়, এই যে আমার পেটের মধ্যে খিদা নিবারণ হওয়ার জন্য পাথর বেঁধেছি। আর সাহাবীকে ডাকিয়ে কয়, আমাদের রাসূল, এ সাহাবী রে, কয়েকদিন ধরে তুমি না খাওয়া অবস্থায় রয়েছ, যার কারণে তোমার পেটের মধ্যে একটা পাথর বেঁধেছ। আর আমার চিননি, আমি হলাম আখির জামানার পয়গম্বর। তুমি একটা পাথর বেঁধেছ কয়েকদিন না খাওয়ার অবস্থায়, এই কারণে। আর আমি যদি রাসূল পাকের দিকে হিসাব করা হয় তাহলে দেখা যাবে কয়েকদিনের থেকেও কয়েকদিন বেশিও আমি না খাওয়া অবস্থায় নবী রয়েছি। এটা আজ অব্দি কাউকে বলি নাই। কিন্তু তুমি তোমার পেটের মধ্যে পাথর বাঁধছ একটা, আর আমি নবী পাথর বাঁধছি 2টা। রাসূল পাক 2টা পাথর বেঁধে খন্দকের যুদ্ধের মধ্যে গিয়েছে যুদ্ধ করার জন্য ইহুদিদের বিপক্ষে। এরকম কষ্ট করছি আমরা ইসলামের জন্য? কথা বলতে হবে, একটা জবান কারোর জন্য বন্ধ না থাকে। এরকম কষ্ট করছি আমরা ভাই ইসলামের জন্য? বিন্দু পরিমাণ কোনো কষ্ট করে নেবে। ইসলামটা এমনি থেকে এসেই ধরা দিয়েছে, ঠিক কিনা? এমনি থেকে এসেই ধরা দিয়েছে, রেডিমেড ইসলাম, ঠিক কিনা? কোনো কষ্ট করতে হয়। কিন্তু আফসোস, এত দাবি নবীর উম্মত হয়েও ভাই আমরা নবীর সুন্নতকে যেবেলা আঁকড়ে ধরবো, এই সময় আমাদের অনেক হেলসামি, ঠিক কিনা? এবার সাহাবী যখন রাসূল পাকের এই দৃশ্য দেখেছেন, সাহাবীরার জবানের মধ্যে কোনো কথা নাই। আমি সাহাবী হয়ে যদি একটা পাথর পারি, আরে নবী, আল্লাহ শ্রেষ্ঠ জামানার শ্রেষ্ঠ নবী, উনি 2টা পাথর বেঁধেছে, কতটা কষ্ট নিয়ে হিসাবটা করে দেখেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, ওই খন্দকের যুদ্ধের কাছাকাছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা ছিল। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে, রে আমার নবী কয়দিন ধরে না জানি না খাওয়া অবস্থায় রয়েছে। আমি জাবের জলদি করে বাসায় গিয়ে ইন্তজাম করে আমি আমার নবীকে দাওয়াত করব। এটা বলা দেরি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাসায় গিয়ে ওনার বিবিকে ডাক দিয়ে বলে, এ শুনছনি, আমাদের বাড়ির পাশে এমন এক জামানার নবী পয়গম্বর, সারা জীবন যার কথা শুনেছি, তিনি আসছেন যুদ্ধ করার জন্য। এ বড় কথা এটা নয়, না জানি নবী আমার কয়দিন ধরে না খাওয়া অবস্থায় রয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন তিনার বিবিকে এই কথা বলেছেন, রে জাবেরের বিবিও ছিল এমন এক পরেজগার আল্লাহওয়ালা। যখন জাবের এই কথা বলার পর বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এই মুহূর্তে তো নবীকে খাওয়ার মতো আমাদের বাড়িতে এমন কোন আয়োজন করার মতো সামর্থ্য নাই, তবে হ্যাঁ ছোট্ট একটা বকরি রয়েছে আর কয়েক টুকরা আটা, এই আটা দিয়ে কয়েকটা রুটি হতে পারে। যান যান যান, আপনি এক মাঠের মাঝখানে নয়, এক কন্যারে গিয়ে রসুলের পাককে দাওয়াত দিবেন আস্তে করে, যেন আবার পুরো সাহাবীরা না চলে আসে, কারণ আমার বাড়িতে পুরো সাহাবীদেরকে খাওয়ার মতো সম্বল নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বিবি এমন পরিষ্কার ছিল, চালাক ছিল। দেখবেন সাধারণত মা বোনদের ভিতরে একটা জিনিস দেখা যায়, আমাদের মা বোনদের ভিতরে একটা জিনিস দেখা যায়, পরিবারের মধ্যে সদস্য 5 জন, যখন রাত্রে সবাই খাওয়ার জন্য 5 জনই এক জায়গার মধ্যে বসে, এখন এক টুকরা মাছ আছে, দেখবেন মারা এমন এক জাতি সঠিক ইনসাফ করে, ঠিক কিনা? 5টা প্লেটের মধ্যে এক পিস থেকে ইনসাফ করে সে ঢাকবে, ঠিক কিনা? মায়েরা হচ্ছে এমন এক ইনসাফ জাতি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এই কথা যখন বলল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল খন্দকের ময়দানে। যাওয়ার পর রসুল পাককে যখন আস্তে করে বলবে, কারণ বিবি তো বলেছে, এটা বলার পর রসুল পাককে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এক দ্বারা মেহমানদারি করাতে চাই, আপনি কি আমার দাওয়াত কবুল করবেন কিনা? রসুল পাক ডাক দিয়ে বলে, 100 বার কবুল করব, যাও আমি তোমার পিছন দিকে চলে আসব, তুমি তোমার বাড়িতে কি অ্যারেঞ্জমেন্ট করো। এটা বলা দেরি, বারবার বিবি বলেছে, আপনি আস্তে করে রসুলকে বলবেন যেন অন্য কোন সাহাবীরা না শুনতে পায়। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলকে এই দাওয়াতের কথা বলেছে, রসুল পাক সঙ্গে সঙ্গে খন্দকের যুদ্ধের মধ্যে 1000 নয়, 2000 নয়, 2,500 থেকে 3,000 সাহাবীদেরকে ঘোষণা দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা রে, শুনো শুনো, এই মুহূর্তে আমরা এই খানার সময় আমরা সকলে মেহমানদারি করব জাবেরের বাড়িতে। বিবি বলে দিয়েছি রসুলকে আস্তে করে বলবেন, কিন্তু দেখেন তারপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে মুজিজা কাকে বলে, সব সাহাবীদেরকে নিয়ে চলে আসছে। বাসায় গিয়ে যখন বিবি সাহেবা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে, আপনি কি নবীকে একলাই দাওয়াত দিয়েছেন নাকি আরো অন্য কিছু করেছেন? বিবির ডাক দিয়ে কয়, এই প্রশ্নের অ্যানসার পরে দিব, আগে জানালার কাপড়টা খুলে দেখো, কি অবস্থা শুরু হবে তুমি দেখলেই বুঝতে পারবা। বলছেন নবীকে, দেখেন ঘটনা, বলছেন নবীকে, কিন্তু জাবেরেরও কোনো দোষ নাই, সাহাবীরও কোনো দোষ নাই, তিনি বলেছেন রসুলকে আস্তে করে। কিন্তু দেখেন রসুলের পাকের একটা মুজিজা এখানে পরীক্ষা করার জন্য রসুলের পাক সব সাহাবীদেরকে নিয়ে 2.5 থেকে